কিতাবের মধ্যে লেখা হয় বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ যখন নাজিল হয়ে যাবে, বেঈমানদের সংখ্যা হইল 1000-এর চাইতে আরো বেশি, আর মুসলমানদের সংখ্যা হইল মাত্র 313 জন। এখন এদেরকে লইয়া যুদ্ধ করবে। বেঈমানদের অস্ত্রের অভাব নাই, এদের মানুষের অভাব নাই। ওই সময় নবী আমান বদরের ময়দানে যুদ্ধ করবে, মুসলমানদের সংখ্যায় মাত্র 313 জন, আর বেঈমানদের সংখ্যায় 1000-এর চাইতে আরো বেশি। এখন নবী চিন্তায় পড়ে গেল, সংকীর্ণ মানুষ নিয়ে কিভাবে যুদ্ধ করব। কিতাবের মধ্যে লেখা হয় সঙ্গে সঙ্গে নবী নামাজের মুসল্লা বিছাইয়া সেজদার অবস্থায় পড়ে গেল, আর কান্নায় বেবুর হয়ে গেছে। ও বন্ধুরা আমার, কিতাবে লেখেন আল্লাহর পয়গম্বর ওই রাত্রে সারা রাত্র সেজদার অবস্থায় কাটাইয়া দিয়েছি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলল, এরে জিবরাইল যা, এই মুহূর্তে ওহির বাণী লইয়া আমার পয়গম্বরকে যায়া জানায়া দাও। এই মুহূর্তে মাথা উঠানের জন্য আমি আল্লাহ আমার নবীকে জানাইয়া দিলাম, বদরের ময়দানে যুদ্ধ করবে 313 জন সাহাবী, এদেরকে লইয়া যুদ্ধ করবে। আমার নবী চিন্তায় পড়ে গেছে। ও জিবরাইল, আমার পয়গম্বরের কানে কানে যাইয়া বলে দাও, এই মুহূর্তে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য আমার বন্ধুর পক্ষে হইয়া আমি আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলল, এরে জিবরাইল, আমার পয়গম্বরকে যায়া জানায়া দাও 3000 ফেরেশতা আমি আল্লাহ বদরে নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কেমন মুসলমান দেখেন দুয়াই রাত্রে কাটাইয়া দিল, সাহাবারও কান্নায় বেবুর হইয়া গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও আমার নবীরে জানাইয়া দাও 3000 ফেরেশতা আমি আল্লাহ নাজিল করলাম। ওই সময় আবার আল্লাহ জিবরাইলকে বলল, ও জিবরাইল যা, আমার পয়গম্বরকে যায়া জানাইয়া দাও, এই মুহূর্তে 3000 ফেরেশতা কেন আমি আল্লাহ বদরের ময়দানে আমার নবীর পক্ষে হইয়া বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ বানাইছে, মানুষ হইল দুই প্রকার। একটা হইল ইমানদার, আর এক দল হইল বেঈমান। ঠিক না বেঠি? আবার মুসলমানদের মধ্যে ইমানদারের মধ্যে আবার দুই দল, একটা হইল মানুষ আর একটা হইল অমানুষ। ঠিক না বেঠি? অমানুষ কিসকো কাতে হ্যায়, অমানুষ কারে বলা হয় আর মানুষ কারে বলা হয়? বেঈমান তো বেঈমান। যেই মানুষগুলি আল্লাহ এবং তার নবীর, আল্লাহর হুকুম মায়না নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করে আখিরাতের পুঁজি যারা করছে, তাদেরকে বলা হয় মানুষ। নবীওয়ালা ব্যবহার, আচার ব্যবহার, তারে বলা হয় মানুষ। যার তরিকাটা নবীর তরিকা হয় নাই চলা, আল্লাহর মর্জি অনুযায়ী তার জীবন হয় নাই, তার জীবনটা হইল অমানুষের জিন্দেগি। ঠিক না বেঠি? এই কারণে আল্লাহ তাআলা আমার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এ ঈমানদাররা তোমরা প্রবেশ করো। দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা।
ফিসসিলমি কাফা, প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। জুরকন সুবহানাল্লাহ। বক্সের আওয়াজটা ভালো লাগছে না ভাই। ফিসসিলমি কাফা, বোঝা গেল আমরা পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হইতে পারি না, ঠিক না বেটি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ যদি পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যায় তাদের ঠিকানা হবে জান্নাতে। জুরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান ঠিকই, কাজকর্ম আমাদের মুসলমানের মধ্যে নাই, ঠিক না বেটি? ইহুদি খ্রিস্টানের চলাফেরা আমাদের, হিন্দুদের পূজায় যায়, ঠিক না বেটি? এদের পূজার মধ্যে মুসলমান যাইতে পারে না। এরপরে দিকে হেরার চিকা আমরা মানুষ বেশি, ঠিক না বেটি? এরার চিকা আমাদের মানুষ বেশি। পরিপূর্ণ মুসলমান কেমনে হইলা? তুমি হইবে এমন মুসলমান, এক লোককে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার নাম কি? আমার নাম হইল রতন। এখন রতন কি কোনো মুসলমানের নাম আছে? এখন আরেকটু জিজ্ঞাসা করা হলো, আছে কিন্তু এটা মুসলমানই নাম না। জিজ্ঞাসা করা হলো আরেকটু যাচাই করার জন্য, যে তোমার ভাই আছে? বলে হ্যাঁ। তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হইল রতন। হিন্দুরা নাম হইতে, মুসলমানের নাম এগুলা হইতে পারবে। তোমার বোন আছে? বলে আছে। বোনের নাম কি? প্রিয়াঙ্কা। কি নাম? এই তিনটা নামের ভিতরে মুসলমানের কোনো গন্ধ নাই। এই কারণে শরীয়ত সম্মত হইল মা বাবার দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। হাসরের ময়দানে এই নামের উসিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তের বিধিবিধান কোন জিনিসকে অ্যাঙ্কার করা যাবে না। অ্যাঙ্কার করলে আপনি একটা শরীয়তের বিধান, নবীর একটা সুন্নত, এটা আপনি পালন করতেছেন না। আল্লাহর একটা বিধান, নামাজ ফজরের, এটা আপনি পালন করেন না, এটা হলো ভিন্ন ব্যাপার, শাস্তি আছে। যে অ্যাঙ্কার করেন, এটার দ্বারা আপনার ঈমান চলে যাবে। এই কারণে সৌদি আরবে এমন একটা রেওয়াজও ছিল, হাকিমুল উলামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার একটা কিতাবে লিখছে যে কোন মানুষ, ভালো মানুষ মারা গেলে, আবার একটা বদ মানুষ, খারাপ মানুষ যদি মারা যাইতো, ওই ভালো মানুষের কবরের ভিতরে যায় ওই খারাপ মানুষের রাখতো, এই উদ্দেশ্যে ওই ব্যক্তির উসিলা যেন আল্লাহ তারে মাফ করে দেয়। এই একটা রেওয়াজ, একটা প্রথা ছিল। তখন ওই সময় একজন ফাক্কা দাদিওয়ালা, একজন বুজুর্গর মতন একজন লোক মারা গেছে হজের মৌসুম। মারা যাওয়ার পরে এখন দেখা গেল ওই পাক্কা দাড়িওয়ালা লোকটাকে কবরের ভিতরে রাখছে। এর কিছুদিন পর যাইতে না যাইতে আরেকটা লোক মারা গেছে সৌদি আরবে। সকলে পরামর্শ করে যে উনি একজন পাক্কা দাড়িওয়ালা আল্লাহওয়ালা, ওনার কবরে যায়া রাখি, এই বৎকারে রাখলে আল্লাহ ইউসিলা মাফ কইরা দিতে পারে। এখন ওখানে গেছে কবর খনন করতে, ওই হুজুরের ওই পাক্কা দাড়িওয়ালার লোকের কবরের মধ্যে রাখার জন্য যায়া দেখে ওই কবরের মধ্যে হুজুর নাই, যে দাড়িওয়ালা একজন লোক রাখছিল কবরের ভিতরে উনি নাই, ওনার পরিবর্তে ওনার কবরের ভিতরে একজন খ্রিস্টান, একজন মহিলা দেখা যায় কবরের ভিতরে। নাউজুবিল্লাহ, জোরে কর। আচ্ছা কোনছেন? ওই মহিলার বাড়ি হলো ফ্রান্সে, খ্রিস্টান মহিলা। এখন ফ্রান্সের মহিলা সৌদি আরবে আসলো, কিন্তু এই কবরে যে ফাঁকা দাড়িওয়ালা একজন লোক রাখছিলাম, 60 বছর লোক, এই লোক গেল কোথায়? তথ্য জানার দরকার নেই। এখন কোথায় পাবে? এখন হাজিদের মধ্যে একজন লোক আইসা, অনেকে দেখতে আসছে খবরটা, জনসানায় পড়ছে একজন হুজুরের কবরে
একজন পাক্কা দাড়িওয়ালার কবরে একজন দেখা যায় মহিলা। এই কি ব্যাপার, কিছুদিন হচ্ছে হুজুরকে রাখা হয়েছে, মহিলা কেন? সবাই একটা গুঞ্জন, একটা ভিড় জমে গেছে। একজন হাজিও আসছে, আয়সা উনি উকি দিলেন, দেখে যে যেই মহিলাটা, উনি বললেন যে এককালীন মহিলাটা আমার এককালীন একজন ছাত্রী ছিল। উনি বলছেন আমি হজ শেষ করে আমি যাব, তত্ত্ব নিব এই মেয়েটা আছে কিনা তোমাদের কাছে। উনার চেহারাটা মেপ কইরা উনি চলে গেছে। এখন মার কাছে গেল, মার কাছে যাই, ওই যে আপনার মেয়ে কোথায়? কেন আপনার মেয়ের আমার প্রয়োজন। উনি মা বললেন আমার মেয়েটা কিছুদিন হয়েছে মারা গেছে, এখন আপনার মেয়ের কবরটা একটু খনন করতে হয়। উনি বললেন না, খনন করা সম্ভব নয়। ওই সময় ওই এলাকার প্রশাসন লইয়া কবরটা খনন করছে। খবর খনন কইরা দেখে সৌদি আরবের হুজুরের লাশ ফ্রান্সে চলে আসছে। এখন চিন্তা করেন এই রহস্য, একজনের লাশ আগ দেশে আসছে, আরেকজন লাশ এখানে আরেক জায়গাতে চলে গেছে, এই খবরটা কেমনে পাইবে? এই তত্ত্বটা কার কাছে আপনার পাইবে? ও বন্ধুরা আমার, ওই সময় কিতাবের মধ্যে লেখা হয়, সঙ্গে সঙ্গে মানুষ পরামর্শ করে চলে গেলাম। এর চাইতে বিশু একজন স্বামী তার স্ত্রীকে ভালো করে চিনেন, ওই জায়গাতে আমরা যেতে হবে। তার বেগমের কাছে লোকেরা চলে গেলাম, যাইয়া বলল আপনার স্বামী সম্পর্কে আপনি একটা ধারণা দেন, উনি কেমন ব্যক্তি ছিল বা ওনার চলাফেরা কেমন ছিল। ওই সময় ওনার বেগম পাক্কা দাড়িওয়ালা ওই আল্লাহওয়ালার লোকের স্ত্রী বলল আমার স্বামীরা ছিল আল্লাহওয়ালা, আমার স্বামী ছিল নামাজি পরহেজগার, কিন্তু আমার স্বামী এমন তো কাজ করে আমি তো জানি নাই। তবে হঠাৎ করে মনের ভিতরে আসলো, ওই লোকদেরকে বললাম আমার মনের জেহানের ভিতরে একটা কথা ঢুকে গেল। বলে কেমনে ঢুকে গেল? ও বন্ধুর আমার, লজ্জার বিষয় নয়, এটা হলো জানার বিষয়। ওই লোকটা স্ত্রী জিজ্ঞাসা করা হলো, লোকদেরকে বলল ও লোকেরা ভালো করে শুনে রাখো, আমার স্বামী নামাজি, নামাজ পড়তো, উনি দিনদারও ছিল। তবে উনি যখন রাত্রেবেলা আমার সাথে চলাফেরা করত, আমার সাথে সহবাস করত, চলাফেরা করত, ওই সময় আমার স্বামী গোসল করে নিত। শরীয়তের বিধান লগে লগে সঙ্গে সঙ্গে গোসল করাম, কিন্তু আমার স্বামী গোসল করার আগে চিন্তা করত, আরে খ্রিস্টানের ভিতরে এরা গোসল পরে করলে চলে, লগে সঙ্গে সঙ্গে গোসলের প্রয়োজন হয় না। খ্রিস্টানের এই বিধানটা কত ভালো, এটা যদি আমাদের ইসলাম ধর্মের ভিতরে থাকতো কতই না ভালো হইতো। জুরে কোন নাউযুবিল্লাহ। ওই কথাটা আমার স্বামী মনে মনে চিন্তা করে নিল। আমার স্বামী মনে মনে চিন্তা করলো, গোসল করেন নাই না, গোসল করতো প্রতি রাত্রি, কিন্তু গোসল করার আগে এটা মাথার ভিতরে ঢুকাইতেন, খ্রিস্টানের এই শব্দটা, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এই কথা উনি মনে মনে চিন্তা করতেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, এই কথাটা তিনি চিন্তা করে নিতেন। ওই সময় তার বেগম ডেকে বলল, আমার মনে হয় আমার ইসলামের এই বিধানটাকে অ্যাঙ্কার করার কারণে, ইসলামের এই বিধানকে অ্যাঙ্কার করার কারণে আমার আল্লাহ মনে হয় আমার স্বামীর লাশ সৌদি আরবের পবিত্র ভূমি থেকে উঠাইয়াম আমার আল্লাহ ফ্রান্সে নিয়ে গেল, ইহুদি খ্রিস্টানের দেশে। আর ওই যে মহিলা, এই মহিলার তত্ত্বটা কেমনে পাবে? এবার মহিলার মার কাছে গেল, তিনি ডাইকা বলল, ও লোকেরা, আমার মেয়ে খ্রিস্টান হইতে পারে, কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস ছিল, ইসলাম ধর্ম সম্পর্কে জানতো, যার কাছে ভালো জানতো তার কাছে যাইতো দৌড়াইয়া। এমনকি এক পর্যায়ে কিতাবে লেখেন, ওই মহিলাটা মরবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা মান, এই কারণে আমার আল্লাহ ওই মহিলাটা ইসলাম ধর্মকে ভালোবাসতো, মহাব্বত করত। মহাব্বত করার কারণে আমার আল্লাহ ইহুদি রাষ্ট্রের কবর থেকে তারে সৌদি আরবে পবিত্র ভূমিতে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও
ও বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা, ও মুসলমানের দলেরা, উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বোঝা গেল পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারি নাই। ও বন্ধুরা, হযরত ওমর পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে গেছে। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে বেঈমান কাফেররা বয়ে তরতর করে কাঁপতো। উমরকে দেখলে বেঈমানরা দৌড়ায়া পলাইয়া যাইত। উমরের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তার 16 আনা দেহটা ঢুকাইয়া দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এমনও পাওয়া যায় মদিনার জমিনে, মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর হাতের মধ্যে একটা বেত লইয়া মদিনার মাটিতে আঘাত করেছি। এরে মদিনার মাটি, তুমি কি জানো না তোমার মধ্যে কে ঘুমায় আছে? তোমার মধ্যে ঘুমায় আছে হযরতে আবু বকর, তোমার মধ্যে ঘুমায় আছে আমার পয়গম্বর। তোমার কি লজ্জা হয় না ভূমিকম্প হয়? আল্লাহর কদরে বোঝা যায় না। হযরত ওমর বেত দিয়ে আঘাত করতে দেরি হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এদের কই পরিপূর্ণ মুসলমান? ও বন্ধুরা আমার, হযরতে ওমর মুসলমান হওয়ার আগে আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহ আবু জেহেলকে মুসলমান বানায়া দাও, নাই তো উমরকে মুসলমান বানায়া দাও। যদি দাও আমার ইসলামের দাওয়াত দিতে আমার সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও আবু জেহেল সন্ত্রাস, তার উপরে আমার আল্লাহ দোয়া কবুল না করে হযরতে উমরের উপরে দোয়া কবুল করে নিল। উমর যখন সর্বপ্রথম মুসলমান হইল, আমার দয়াল নবীর কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বলেন আমি উমর মুসলমান হইয়া গেছি, এখন আপনি কেমনে আজান দিবেন? ওই সময় আমার নবী নরম মিজাজের তবিয়তের লোক ছিল। নবী আমার ডাইকা বলল, উমর রে, আগে লুকাই আজান দিতাম, এখনো লুকাই আজান দিব। এইভাবে ইসলাম প্রচার করতে হবে। ওই সময় উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর মুসলমান হওয়া পরেও যদি আপনি যদি কালেমার দেওয়া আজান যদি লুকাইয়া দেন, নবী গো, আমি উমর মুসলমান হওয়া না হওয়া সমান কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মুসলমান চিন্তা করছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি উমর মুসলমান হয়ে গেছি, আখিরি জামানার পয়গম্বরের পক্ষ হয়ে গেছি, কে আমার নবীকে ঠকাবে? নবী গো, আজ থেকে আমি উমর জানাইয়া দিলাম, আর লুকাইয়া আজান হবে না, নবী আমার প্রকাশ্যে আজান দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া হযরত ওমর সামনে আল্লাহর নবীকে বলল, নবী আমার চিন্তার কোনো কারণ নাই। ওই সময় ওমর তরবারি হাতে লইয়া ডাক দিয়া বলল, এই বেঈমান কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি, আমি ওমর ইসলামের মালা গলায় পরাইয়া নিয়েছি। কে আসো, সামনের দিকে আসো। স্ত্রীকে যদি বিধবা করতে চাও তাহলে মুহাম্মদের শরীরে হাত লাগাইয়া দেখো, আসো কার বুকের পাঠা আছি, আমি উমরের সামনে আসো। ও বন্ধুর আমার, হযরত ওমর যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, বেঈমানগুলি যুদ্ধের মাঠ ছেড়ে পলাইতে আরম্ভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আল্লাহওয়ালা, পরিপূর্ণ ইমানদার মুসলমান যারা হবে, আল্লাহর গায়বী সাহায্য নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ যখন নাজিল হয়ে যাবে, বেঈমানদের সংখ্যা হইল 1000-এর চাইতে আরো বেশি, আর মুসলমানদের সংখ্যা হইল মাত্র 313 জন। এখন এদেরকে লইয়া যুদ্ধ করবে। বেঈমানদের অস্ত্রের অভাব নাই, এদের মানুষের অভাব নাই। ওই সময় নবী আমার বদরের ময়দানে যুদ্ধ করবে, মুসলমানদের সংখ্যায় মাত্র 313 জন, আর বেঈমান
বেঈমানদের সংখ্যায় 1000-এর চাইতে আরো বেশি। এখন নবী চিন্তায় পড়ে গেল, সংকীর্ণ মানুষ নিয়ে কিভাবে যুদ্ধ করব। কিতাবের মধ্যে লেখা হয়, সঙ্গে সঙ্গে নবী নামাজের মুসল্লা বিছাইয়া সেজদার অবস্থায় পড়ে গেল, আর কান্নায় বেবুর হয়ে গেছে। ও বন্ধুরা আমার, কিতাবে লেখেন আল্লাহর পয়গম্বর ওই রাত্রে সারা রাত্র সেজদার অবস্থায় কাটাইয়া দিয়েছি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলল, এনে জিবরাইল যা, এই মুহূর্তে ওহির বাণী লইয়া আমার পয়গম্বরকে যায়া জানায়া দাও। এই মুহূর্তে মাথা উঠানের জন্য আমি আল্লাহ আমার নবীকে জানাইয়া দিলাম, বদরের ময়দানে যুদ্ধ করবে 313 জন সাহাবী, এদেরকে লইয়া যুদ্ধ করবে। আমার নবী চিন্তায় পড়ে গেছে। ও জিবরাইল, আমার পয়গম্বরের কানে কানে যাইয়া বলে দাও, এই মুহূর্তে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য আমার বন্ধুর পক্ষে হইয়া আমি আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা বললেন, এরে জিবরাইল, আমার পয়গম্বরকে যায়া জানায়া দাও 3000 ফেরেশতা আমি আল্লাহ বদরে নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কেমন মুসলমান দেখেন দুয়াই রাত্রে কাটাইয়া দিল, সাহাবারও কান্নায় বেবুর হইয়া গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও আমার নবীরে জানাইয়া দাও 3000 ফেরেশতা আমি আল্লাহ নাজিল করলাম। ওই সময় আবার আল্লাহ জিবরাইলকে বলল, ও জিবরাইল যা, আমার পয়গম্বরকে যায়া জানাইয়া দাও এই মুহূর্তে 3000 ফেরেশতা কেন আমি আল্লাহ বদরের ময়দানে আমার নবীর পক্ষে হইয়া বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার নবীকে যায়া জানায়া দাও 5000 ফেরেশতা আমি আল্লাহ বদরে নাজিল করে দিলাম। আমার নবীরে যায়া জানায়া দাও 5000 ফেরেশতা পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ও জিবরাইল, আমার নবীরে যায়া জানায়া দাও আমি মানুষের কান্দে একটা ফেরেশতা, 2 জন ফেরেশতা দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার নবীরে জানায়া দাও ওই 2 জন ফেরেশতাকে আমি আল্লাহ যদি বলি, বেঈমানগুলিকে মুহূর্তের জন্য ধূলিসাৎ করে দিবে। ও বন্ধুরা আমার, এরপর কেন আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে 5000 ফেরেশতা পাঠাইয়া দিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ওই সময় আমার নবী জিবরাইল আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দিল, নবী আমার বদরের ময়দানে 5000 ফেরেশতা কেন পাঠাইলাম? 5000 ফেরেশতা পাঠানোর প্রয়োজন নাই। আমি যদি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই 2 জন ফেরেশতাকে যদি বলতাম বেঈমানগুলিকে তামা তামা করে ফেলতো, এরপরে আমি আল্লাহ কেন পাঠাইলাম? ও জিবরাইল, আমার নবীরে যায়া জানায়া দাও, আমার পয়গম্বরকে যায়া জানায়া দাও কেন আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইলাম। বেঈমানগুলিরা যখন দেখবে মুসলমানদের সংখ্যায় যুদ্ধের ময়দানে বেশি, তখন তাদের অন্তরের ভিতরে ভয় আসবে, এরা যুদ্ধের মাঠ ছেড়ে পলাইতে আরম্ভ করবে। ও জিবরাইল, আমার নবীরে যায়া জানায়া দাও এত ফেরেশতা পাঠানোর কারণ হলো, আর মুসলমানরা যখন দেখবে তাদের সংখ্যা যুদ্ধের ময়দানে বেশি, তখন মুসলমানদের মনে আনন্দ আসবে। এই জন্যে আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম, নাই তো 5000 ফেরেশতা পাঠানোর কোনো প্রয়োজন নাই। তুমি একা জিবরাইলের দ্বারা ওই বেঈমানগুলিকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিতাম। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে নবী, মাতা নাসরুম মিনাল্লাহ। ও আমার নবী, আপনি বলেছেন আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, কোন দিক দিয়ে সাহায্য করবে গো নবী? এটা তো আমার বুঝে আসেন নাই। ওই সময় আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলল, ও সাহাবীরা, দেখো যুদ্ধের ময়দানে মাথার মধ্যে সবুজ কালারের পাগড়ি, এদেরকে চিনুনি? ওই সময়
ওই সময় ও বন্ধুরা আমার সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ মাথার মধ্যে সবুজ কালারের পাগড়ি এদেরকে জীবনে কোনোদিন দেখি নাই ভাইরা আমাদের মধ্যে জীবনে কোনোদিন ছিল না ওই সময় নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলল সাহাবীরা এদেরকে কেমনে চিনবা এরা তো দুনিয়ার কোনো মানুষ নয় আমার আল্লাহর পক্ষ হইতে আমার আল্লাহর আগত ফেরেশতা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় নবী বলল এ জিবরাইল আমার আল্লাহ আমার নবী বলল সাহাবীরাম আমার আল্লাহ যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েছি আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে আসমানি ফেরেশতা জোরে কোন সুবহানাল্লাহ সবুজ কালারের পাগড়ি মাথার মধ্যে ও বন্ধুরা আমার ওই সময় এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমি দেখেছি এক বেঈমান আমাকে মারার জন্য আসছে যখন আমাকে তরবারি দিয়ে আঘাত করবে ওই সময় দেখছি কে জানে আকাশ থেকে একটা ঘোড়া লইয়া আমার সামনে আয়েশা আমার মধ্যস্থলে পইরা যেই বেঈমান আমাকে তরবারি দিয়ে আঘাত করবে ওই সময় দেখি আকাশ থেকে একটা লোক আয়েশা তার পায়ের মধ্যে খুরার মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে গুড়া সহ জমিনে পড়ে গেছে ও নবী আমার আল্লাহর কসম খায়া বলি আমার বুঝে নিয়েছি ও নবী আমার এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য এতে কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধুরা আমার বদরের ময়দানে আল্লাহ সাহায্য করেছি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম বুঝছি তো ও জিবরাইল ও বন্ধুরা আমার আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ তাআলা ডেকে বলল দুনিয়ার মানুষেরা আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার মানুষেরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও ইসলামের ভিতরে প্রবেশ করো ও বন্ধুরা আমরা হইল ঈমানদার মুসলমান কিন্তু আমরা কাজে কর্মে মুসলমান নয় এই কারণে আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হয়ে যাও উমরের মতো মুসলমান হও আবু বকরের মতো মুসলমান হও উসমানের মতো মুসলমান হও সালমান ফার্সির মতো মুসলমান হও ও দুনিয়ার মানুষেরা এমন মুসলমান হইয়া আত্মাওয়ালা মুসলমান হইয়া আল্লাহওয়ালা মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারো আমার আল্লাহ ডাইকে বলে বান্দা আইরে আয় ও বললাম আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তোর জীবন কাটাইয়া দিলে ইসলামের কাজে তোর জীবন বিলীন করে দিলে এই কারণে আমি আল্লাহ তোর প্রতি রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে নিলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে মানুষ রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ তুই রিজিকের জন্য দৌড়াও তুমি রিজিকের জন্য কেমনে দৌড়াও যেই রিজিক দেনেওয়ালা আল্লাহ ওই মালিকের পিছে দৌড়াও ওই মালিকের পিছে দৌড়াইলে রিজিক আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিবে ও বন্ধুরা এই কারণে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমাদের নামাজ যখন সমাপ্ত হবে তখন হালাল উপার্জনের জন্য মাঠের মধ্যে চড়াইয়া পড়ো এটা হলো মুসলমানের লক্ষণ ও দুনিয়ার মানুষেরা নামাজ সারিয়া সারাদিন যদি পীরের পায়ে সেজদা করো আর যদি দৌড়া কাজ হবে না তোমার পীর ওই কঠিন কিয়ামতের ময়দানে বলবি ইয়া নাফসি পীরে বলবে ওই সব মরি যায় বলবে পীর সাহেব আমার চিনেননি দৌড় আমার পীরের কোনো খবরে আসিল না এর কারণ হলো পীরের আমল ভালো না ও দুনিয়ার মানুষ এই কারণে তুমি একজন মানুষের কাছে বায়াত হইতে হইলে ওই মানুষটাকে আগে তুমি যে চিনো কারণ কথায় আছে যে যারে চিনে সে তারে কিনে ঠিক না বেটি চিনলে একটা মানুষকে আপনি মর্যাদা করবেন না চিনলে পারি সমাজের উচ্চ লোক হইল মানুষ তারে গেসায় চলে ঠিক না বেটি চিনলে দূর থেকে সালাম দেব না উনি আমাদের এলাকার একজন বিজ্ঞ লোক ঠিক না বেটি আপনাদের এলাকার আমাদের এই মুক্তার এলাকার বক্তা যিনি সারা বাংলাদেশে বয়ান করেন এমনকি সমস্ত উলামায়ে কেরাম অন্তর দিয়ে মহব্বত করে ঠিক না বেটি আমাদের এই মুক্তাহারের গৌরব মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব নবীগঞ্জি সবাই ছিলেন আমার আর মুক্তাহার সবরাতের রাত্রে মুক্তাহার মসজিদে ওয়াজ করছি আমার মুক্তাহারে অনেক মুসল্লি আছে আশিক ভাই আছে খুব সুন্দর আলোচনা করছে মানুষ কথা বলতে বলতে মানুষ সারা দেশে চলে তো সবাই অন্তর দিয়ে মহব্বত করে এত সুন্দর আলোচনা করছে আমরা তাকাই রয়েছি
তত্ত্ববিহীন সুন্দর আলোচনা করছে। আল্লাহ ওনাকে কবুল করছে। এটা হলো আমাদের এই নবীগঞ্জের গৌরব, ঠিক না বেঠিক? দোয়া করি আল্লাহ যেন মক্কা মদিনায় কবুল করে নেই। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে এই এলাকার চতুর্দিকে যত নারী এবং পুরুষ অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরের যেন জান্নাতের আরামের ঘর বানায় দেখ। সকলে বলে আমিন। এই মাহফিলকে যেন কবুল করে নেই। আর যারা এই মাহফিলে আসছে আল্লাহ যেন সকলকে সুস্থভাবে বাড়িতে পৌঁছায় দেয়, এই দোয়া করি। আর উলামায়ে কেরাম আসছে সহি সালামতে যেন আসতে পারে, বয়ান করতে পারে, আপনারা দোয়া করবেন। আপনারা মাহফিলে যেন প্রতি বছর হয় এটা আমি অনুরোধ করব। আপনারা সহযোগিতা করবেন। এনে চেয়ারম্যান সাহেব আছে, আমরা মুক্তাহারের অনেক মানুষ আছে। আসলে আমরা ওনারা অন্তর দিয়ে মহব্বত করি, মুক্তাহারের মানুষ অন্তর দিয়ে মহব্বত করে সব মুসল্লি, অথচ আমরা দোয়া করতাম সবাই দাঁড়ায় দিছে, এত সুন্দর বয়ান করছে। মহব্বত না করলে, হ্যাঁ, একজনের মহব্বত করলে মানুষের তার আলোচনা শুনে। দোয়া করি আল্লাহ যেন ওনাকে সারা বিশ্ব কবুল করে। সকলে বলে আমি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।